শপথ নিলেন ধর্মনগর পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন। বিগত কিছুদিন পূর্বে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদের তৎকালীন চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে 21 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছিলেন। সেই অনাস্থা প্রস্তাবটি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য স্থগিত রাখা হয়। নির্বাচন শেষে অনাস্থা প্রস্তাবটি পাশ এবং গৃহীত হয়। তখন চেয়ারপারসন পদটি শূন্য হয়ে পড়ে। বুধবার অবশেষে চেয়ারপারসন পদের জন্য কাউন্সিলরদের নিয়ে পুর পরিষদের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক তথা পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যাম জয় জমাতিয়া, সহকারী কার্যনির্বাহী আধিকারিক অমর চাঁদ বিশ্বাস, ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ সহ সকল কাউন্সিলর এবং অন্যান্যরা। এদিনের প্রস্তাব আকারে উপস্থিত কাউন্সিলররা চেয়ারপারসন হিসেবে মিতালি রানী দাসের নাম প্রস্তাব করেন। যেহেতু 1/3 উপর কাউন্সিলররা চেয়ারপারসনের নাম প্রস্তাব করেছেন, তাই সর্বসম্মতিক্রমে মিতালি রানী দাসকে চেয়ারপারসন হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুর পরিষদের কনফারেন্স হলে। পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন মিতালি রানী দাসকে শপথ বাক্য পাঠ করান ধর্মনগরের মহকুমা শাসক তথা পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যাম জয় জমাতিয়া। শপথ গ্রহণের পর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং সহকারী কার্যনির্বাহী আধিকারিক নবনির্বাচিত চেয়ারপারসনের হাতে পুর পরিষদের চেয়ারপারসনের দায়িত্ব তুলে দেন। 23 তারিখ আগস্ট মাসের 23 তারিখে আমাদের এখানে ওনারা আগে 21 জনের স্বাক্ষরিত একটা অনাস্থা প্রস্তাব রেখেছিলেন against the existing chairperson of the East Nagor Panchayat ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিল শ্রী প্রদ্যুৎ দে সরকার মহোদয়ের আমলে, এবং এটা ডিএম স্যারের কর্তৃক স্পেশাল মিটিং কনভিন হয়েছিল। সেটা হয়েছিল 23 মার্চ 23 তারিখ অগাস্টে হয়েছিল। ওইখানে সর্বসম্মতিক্রমে ওনাদের যে ইয়েটা অনাস্থাটা গৃহীত হয়েছিল, এবং এটাকে আমরা মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে প্রেরণ করেছিলাম, এবং উনিও এটাকে অ্যাকসেপ্ট করেছে। ফলে চেয়ারপারসনের যে পদটি শূন্য হয়েছিল, সেই শূন্য পদটাকে পূরণ করার জন্য ইলেকশনের মারফতে বাই দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দিস কাউন্সিল, তো ডিএম স্যারের নির্দেশে আমরা আজকে চেয়ারপারসন ইলেকশন করেছিলাম। এখানে টোটাল 20 জন উপস্থিত হয়েছিল, ইনক্লুডিং দ্য চেয়ারপারসন অফ দিস নগর পঞ্চায়েত, এবং ওনারা সবাই একজনের নামই প্রস্তাব করেছেন, এবং একজনের সপক্ষেই ওনারা হাত তুলে মতদান করেছেন। ফলে মেজরিটি হিসাবে এখানে পেয়ে গেছেন। যার নাম প্রস্তাব করা হয়েছে মিতালি রানী দাস ব্রেকেটে সেন, ওয়ার্ড নাম্বার 1। ওনাকে সবাই সর্বসম্মতিক্রমে যতজন ইলেক্টেড মেম্বার্স কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন, সবাই 20 জনে ওনার পক্ষে মতদান করেছিলেন, এবং এখন উনি সদ্য নির্বাচিত যে নগর পঞ্চায়েতের পৌর পরিষদের চেয়ারপারসন হিসাবে, এবং ওনার শপথ গ্রহণ পর্বও আমরা সম্পন্ন করেছি। এখন আপনারা অবজার্ভ করছেন যে ওনার শপথ গ্রহণ পর্ব। এখন আমরা পরবর্তী সময়ে ওনাকে ওনার চেয়ারপারসন আসনে আমরা নিয়ে ওনাকে বরণ করব। ধন্যবাদ স্যার। ধর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।